ফের প্রকাশ্যে আবাস যোজনার দুর্নীতি। জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেয়েছেন আবাস যোজনার ঘর, অথচ তার জব কার্ড নাম্বার অন্য লোকের নামে রেজিস্টার্ড। নতুন করে আবাস প্রকল্পের আবেদনের আগে বাড়ি বাড়ি সমীক্ষা চালাতে গিয়ে এই তথ্য সামনে এসেছে। এর জেরে প্রকাশ্যে এসেছে পূর্বতন সরকারের আরেক অনিয়ম। প্রায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বহু বাসিন্দার জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের নামে আবাসের টাকা বরাদ্দ হয়েছে। 17টি বুথের এই পঞ্চায়েতে বুথ পিছু অন্তত 20 জন করে এমন প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটি 2 শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপভোক্তা পিছু প্রায় 1,20,000 টাকা হিসেব ধরলে আর্থিক অনিয়মের অঙ্ক 3 কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যাচ্ছে অভিযুক্তরা অনেকেই তৃণমূল সমর্থক। নতুন আবাসের আবেদন করেও সমস্যায় পড়ছেন তারা। আবাস প্লাসে যখন আমি অ্যাপ্লাই করতে যাই তখন আমার দেখাচ্ছে যে অলরেডি আমার ঘর হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি সর্বপ্রথম জিপিতে আসলাম, জিপিতে বিষয়টা বললাম, জিপি তখন দেখাইলো ব্লকে গিয়ে দেখলাম যে আমার জব কার্ড ব্যবহার করে অন্য একটা জায়গায় ঘর হয়ে গেছে। কোন জায়গায় হয়েছে? খাদিজা বেরুবাড়ি। আচ্ছা, আর যার নামে ঘরটা হয়েছে ওর নাম সোমেশ রায়। ঘরের অ্যাপ্লাই নতুন করে করতে গেছি, তারপরে দেখা যায় যে ঘর অলরেডি হয়ে গেছে। আচ্ছা, নতুন করে অ্যাপ্লাই নিচ্ছে না। আচ্ছা, কাগজ ওখান থেকে কম্পিউটার থেকে বাইরে দেখা যায় যে খারিজা বেরুবাড়ি ওয়ানে ধনু রায় নামে একজনের কাছে ঘর অলরেডি হয়ে গেছে, কমপ্লিট ঘর হয়ে গেছে 1 লাখ টাকা। আচ্ছা। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি আমরা যাতে অ্যাপ্লিকেশন নতুন করে করতে পারি ঘরের জন্য। এই আমাদের সরকার দেখবে, ইয়া করে সার্ভে করে যদি হবে তো হবে। আমাদের জব কার্ড ব্যবহার করে অন্যজনের ঘর পাবে, এটা কেমন হয়? আমাদের লিস্টে ছিল, এর ঘর পাইনি। আচ্ছা, গরিব মানুষ, আসলাম সার্ভে করার জন্য। আসে সব কিছু করলাম, যা কিছু করতে হয় পোর্টালে সেলফ এনভায়রনমেন্ট যেটা ছিল আচ্ছা, করে দেখতেছি সব কিছু ঠিকই আছে। লাস্টে যখন সার্ভে আপলোড করবো জব কার্ডটা, আচ্ছা, তখন আপলোড নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট জব কার্ড নাম্বার। আচ্ছা। জব কার্ড নাম্বার আইডি দিয়ে দিচ্ছে এখানে, মানে নিচ্ছে না, মনে হচ্ছে যে আগে কোনো ঘর হয়ে গেছে আর কি। এই আচ্ছা, এটা কি অন্যজনের নামে চলে যাচ্ছে? তো এখন আপনারা কি করলেন? এখন কি বলবো আমি, মানে আমাদের সেটা আমার হয় আর কি, এটা আর কি। আচ্ছা, আচ্ছা, এটা কি অন্যজনে পেয়ে গেছে আপনার জব কার্ড ব্যবহার করে? হ্যাঁ, অন্যজনে পেয়েছি। এই যে ঘরের সমস্যা, কি সমস্যা হয়েছে ঘরে? এই যে আমার নামে ঘর হয়ে গেছে বলে। আপনার নামে ঘর হয়ে গেছে? হ্যাঁ, কারা ঘর পেলো? জানি না। আচ্ছা, আপনার জব কার্ডের নাম্বার ব্যবহার করে? হ্যাঁ, জব কার্ডের নাম্বার অন্য ঢোকাতে দিয়েছি। আমার নামে অন্যজন ঘর পাচ্ছে। আচ্ছা, আপনাদের জব কার্ডের নাম্বার ব্যবহার করে? হ্যাঁ, তো এখন আপনারা কি করলেন? আমরা তদন্ত চাই, যতদূর যেতে পারি আচ্ছা, সহযোগিতা করবেন। কোন জায়গায় ঘরগুলো গেছে বলে মনে এটা হয়? গেছে বেরুবাড়ি অঞ্চল। বেরুবাড়ি অঞ্চল? এখানটি অঞ্চলে কি বললো এখান থেকে? এটা আমাদের গোড়ালবাড়ি অঞ্চল, এখান থেকে বেশিরভাগ ঘরগুলো বেরুবাড়ি অঞ্চলে দিচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কয়েকজন প্রতারিত উপভোক্তা। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের দ্রুত আবাস যোজনার সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।